এই এত মাছ! এই যে যে বড় একটা কি মাছ জাল ছেড়ে দিয়ে গেছে, দেখো দেখো। মাছ আর মাছ, মাছ ছাড়া আমার মুখে আর কিন্তু কোনো ভাষাই আসছে না। নমস্কার, অজানা সুন্দরবন থেকে। তা আমাদের সেই ভাঙা নৌকাটা তো মেরামত চলছে, তা অন্য একটা নৌকা নিয়ে আমরা আজকের একটা সুন্দর প্রোগ্রাম নিয়ে আমরা চলে যাচ্ছি গভীর জঙ্গলে। তা আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই নৌকাটার জন্য যে আমাদের ভিডিও মানে দেখা, আপনারা দেখা থেকে বঞ্চিত হবেন তা কিন্তু না। আমাদের কিছু ভিডিও বানানো আছে, সেগুলো একের পর এক বন্ধুদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। চলুন তাহলে গভীর জঙ্গলে যাওয়া যাক। আমরা কিন্তু আজ খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মাছ ধরার জন্য। তা পথে যেতে যেতে বন্ধুদের কিছু দেখাতে যদি পারি অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সম্পূর্ণ পর্বটি আপনারা দেখতে থাকুন। দূরে কিন্তু একটা নৌকা মাছ ধরার জন্য এসেই গেছে। দূরে কিন্তু একটা বাঁদর আমাদের দিকে আসছে নৌকার কাছে। আজ কিন্তু একটা বাঁদর বেরিয়েছে, অন্যদিন টিম নিয়ে ঘোরাঘুরি করে এখান দিয়ে। এটা কিন্তু গভীর জঙ্গল না, এটা আমাদের বাড়ির সামনেই যে পীরখালি ব্লক, সে পীরখালি ব্লকের জঙ্গলটা। এই, আয় আয়, হ্যালো আয়, এদিকে আয়, আয় আয়, আয় এদিকে আয়, আয়। ও কিন্তু ভয় পাচ্ছে। তাহলে আমরা গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানে গিয়ে দেখা যাক কিছু যদি দেখতে পাই, আর জাল ফেলে কী মাছ পাই আপনাদের তো সরাসরি দেখাবো, আপনারা দেখতে থাকুন। নৌকায় কিন্তু পাল খাটানো হচ্ছে, নৌকা কাউকে বাইতে হবে না, হাওয়ায় কিন্তু নৌকাটা ঠেলে নিয়ে যাবে। আর এই নৌকাটা কিন্তু বাবা কাকা মিলে যে কাঁকড়া ধরতে যেত গভীর জঙ্গলে, কাঁকড়ার সিজন কিন্তু শেষ হয়ে গেছে, সেই জন্য কিন্তু নৌকাটা এখন ফাঁকা। সেই নৌকা নিয়েই আমরা চলে যাচ্ছি গভীর জঙ্গলে। দাও দাও, বাম সাইডে বাম সাইডে, আর একটু, ঠিক আছে। দেখতে দেখতে আমরা কিন্তু গাড়াল নদীর মুখে চলে আসলাম। আমাদের নৌকাটা কিন্তু পালের সাহায্যে যাচ্ছে। আজ কিন্তু আমরা যাচ্ছি মরিচঝাপির পারে। দূরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মরিচঝাপির জঙ্গল। দেখা যাক, বাবা নৌকা নিয়ে সোজা যাচ্ছে মরিচঝাপির জঙ্গলে, জালটা কোথায় ফেলে আপনারা দেখতে থাকুন। নৌকা কিন্তু আজ আমাদের খুব দ্রুত গতিতে যাচ্ছে। আজ কিন্তু আমাদের মাঝি নৌকার মামের মা সর্বপ্রথম কিন্তু হালটা ধরলো, নৌকাটা ঘুরে যাচ্ছে তো সোজা করে ধরো। আজকের কিন্তু একদম পুরো পালির সাহায্যে কিন্তু আমরা চলে যাচ্ছি অনেক দূরে। দেখতে দেখতে আমরা কিন্তু গভীর জঙ্গলে চলেই আসলাম। প্রথমে ভেবেছিলাম মরিচঝাপির জঙ্গলে জালটা ফেলা হবে, তা মরিচঝাপির জঙ্গলে না, আমরা কিন্তু এই ছেঁড়ার চরেই জালটা ফেলতে চলে আসলাম।
এই সাইডের ওপরে দেখো কি একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের জালটা কিন্তু ফেলা হয়ে গেল। আর আজকে ওয়েদারটা খুব খারাপ, এই জন্য কিন্তু একটু হাওয়া হচ্ছে আর নদীতে তুফান হচ্ছে খুব। দেখেই বুঝতে পারছেন নদীর অবস্থা। নৌকায় কিন্তু ভীষণ দোলা হচ্ছে। আমরা কিন্তু নদীর চর বেয়ে নৌকা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জালটা কিন্তু নদীতে ফেলাই আছে, স্রোতের সাথে সাথে জালটা কিন্তু এগোচ্ছে আমাদের। জাল তুলে কী মাছ পাই আপনাদেরকে সরাসরি দেখাবো, আপনারা দেখতে থাকুন। জাল ফেলে কিন্তু অনেক সময় অপেক্ষা করলাম, এবার কিন্তু আমরা খয়রা জালটা তুলবো। তা জাল তুলে কী মাছ পাই বন্ধুদের সরাসরি দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কি বন্ধু, সবাই ভালো আছেন তো? আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো না, কিছুদিন একটু জ্বর সর্দি কাশিতে ভুগছিলাম। তা অনেক দিন পরে মামের মা আর মামের দাদার অনুরোধে আমি চলে আসলাম নদীতে। তা আমাদের জালটা ফেলা আছে, তা জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। মায়ের নাম স্মরণ করে জালটা টান লাগাবো, দেখা যাক। আজ কিন্তু ওয়েদার খুবই খারাপ, জালে মাছ বাঁধার কোনোরূপ সম্ভাবনা নেই। আর জলটাও পরিষ্কার জলটা বন্ধুদের একটু কাজ দিয়ে খুব সুন্দর করে দেখালাম, একদম কিন্তু পরিষ্কার জল। আমার মনে হয় যে মাছ বেঁধেছে। কই দেখি, তোলে দেখি। জালের শুরুতেই কিন্তু মাছ। হ্যাঁ, 3খানা খয়রা মাছ অলরেডি এক জায়গায় বেঁধে গেছে। আমাদের নৌকাটা মেরামত হওয়ার জন্য কিন্তু আমরা নতুন একটা বড় নৌকা নিয়ে চলে এসেছি, 3জন। তা মাছ আজ কিন্তু পাবো না বলতে বলতে কিন্তু একটা তাড়তাড়ি মাছ বেঁধে গেছে। এই তেড়ে মাছটা হচ্ছে কিন্তু অন্যের ওপরে নির্ভরশীল, কেন নৌকর গলিটা বাইরে। এই গান দিয়ে কাট জাল ছিঁড়ে যাবে। তোলো নৌকার গলিটা খুলিটা। হ্যাঁ, ওই জন্যই বাদি হচ্ছিল। মানে জাল ফেলতে এসে কিন্তু একটা জ্বালানিও পেয়ে গেলাম। হ্যাঁ, বেশ বড় সাইজের। এইগুলো কিন্তু গোল পাইছে, যেগুলো বলে সেগুলো কিন্তু সব গোল পাইছে। এগুলো গোল পাইছে কিন্তু। নান্টু বাঁয়ে রাখ, গলি বাঁয়ে রাখ। নৌকো বাইরে চলে আইলো কি করে? জালে এখানে মাটি বেঁধেছে। ওই সাইড থেকে আসতে করে গড়ি দাও। কত রকমের সমস্যা আছে এই নদীতে, সব মাটিটা ওখানে। জালটা একটু ধুয়ে না, প্রচুর সমস্যা। জালটা কিন্তু মাটিতে পুরো আটকে গিয়েছিল। আজকের কিন্তু নদীতে খুব তুফান হচ্ছে, ছবিটা নড়েও যাচ্ছে। এটা ভোলা, যে ছুঁচো ভোলা কিন্তু একটা। আরে সর্বনাশ, কাদায় বাঁধবে একটু, এই খালের মুখটা না, সেই জন্য আসতে আনটু বেঁধে হবে না। তুই শুধু একটু বাঁয়ে হেলি রাখ। এই এত মাছ, এই যে বড় একটা কি মাছ জাল ছেড়ে দিয়ে গেছে। দেখো মাছ আর মাছ ছাড়া আমার মুখে আর কিন্তু কোনো ভাষাই আসছে না। হ্যাঁ, ছুঁচো ভোলার বাচ্চা এগুলো, ছোট আগে একটা বেঁধেছিল আর একটা। চিংড়ি মাছ বেঁধে আসছে। হ্যাঁ, দারুণ। এই দেখো, এই জায়গাটা দেখো।
এত মাছ বাঁধবে কিন্তু ভাবিনি। এত তুফান হচ্ছে, এত আমি তো মাছ ভাবছিলাম। আমাদের জালে যে জড়াবে আমরা কিন্তু ভাবতেই পারিনি। একদম পরিষ্কার জল, ওয়েদারটা প্রচণ্ড খারাপ, এই বৃষ্টি এনি টাইম কিন্তু আসতে পারে, সেজন্য আমাদের আসার মতো আমার মত ছিল না। কিন্তু এসেও দেখছি যে খুব একটা লস হয়নি, কারণ মাছ, প্রচুর মাছ কিন্তু আমাদের জালে জড়িয়ে গেছে। এই জায়গায় দেখো, এই জায়গায় কটা, দুটো? একটু হালকা। হ্যাঁ, আমাদের এই ভিডিও যেসব বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন, এই একটা কোথায় বেঁধেছে দেখো। কারণ দেখো। আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা কত দূরে আমাদের ভিডিওটা পৌঁছিয়েছে। জানতে পারলে আমাদেরও ভালো লাগবে একটু, তা নিশ্চয়ই কমেন্টে লিখবেন। দেখো মাছ দেখো, আর মাছ, দেখো মাছ আর মাছ। ভালো সাইজ। দেখো। আমি কিন্তু এর আগে বলেছিলাম যে আমাদের এই গিন্নির হাত ভালো, কপালও ভালো, কারণ আমার এই গিন্নির সাথে মাছ ধরতে এসে কোনো দিন কিন্তু আমি খালি হাতে কিন্তু বাড়ি যেতে হয়। এই মাছটা ছাড়িয়ে যাবে, ছাড়িয়ে যাবে। কি মাছ ওটা? লাউ ফালি? কি একটা মাছ। হ্যাঁ, নৌকাটা একটু বাঁয়ে রাখো। কোনো দিন কিন্তু আমি খালি হাতে বাড়ি যাইনি। 2 কেজি, 1 কেজি, 5 কেজি মাছ এনি টাইম কিন্তু আমরা সংগ্রহ করতে পেরেছি। তা আজ মাছ হয়নি করে কিন্তু ভালোই মাছ বেঁধেছে। জাল তুলে বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো যে এই ওই দেখো, ওই দেখো, দেখো তুমি মাছ দেখো, এই এক জায়গায় দেখো। আমি তো ভয় পেয়ে গেছি। এই দেখো, আরে সর্বনাশ! দেখো। এই ওখানে কি ওটার ঝাঁক ধরন কি গল্প করতে করতে যাচ্ছিল নাকি? দেখো এটা খেলা করছে। খেলা করছে জলের তলে, ওইভাবে বলে। আমি তো ভয় পেয়ে গেছি না। আমি তো ভয় পেয়ে গেছিলাম। দেখো এক জায়গায় কতগুলো। হ্যাঁ, অনেকগুলো মাছ। তোলো, মায়ের রাখো, নৌকর গলিটা মায়ের রাখো। একসঙ্গে যাচ্ছিল মনে হয়, সবাই বেঁধে গেছে। আজ কিন্তু মামকে নিয়ে আসিনি। মাম বাড়িতে রান্না করছে। যে আমাদের নৌকোটা ছিল, নৌকায় কাজ হচ্ছে, মিস্ত্রির জন্য রান্না করছে মাম, সেজন্য মামকে নিয়ে আসতে পারিনি। আমরা 4 জন চলে এসেছি। আমাদের ফ্যামিলিতে কিন্তু আমরা 4 জন। আমরা খুব ছোটোবেলায় আমার বাবা মাকে হারিয়েছি, আমি অনেক ভিডিওয়ে বলেছি। আর আমার যে ঠাকুরদাদা, সে সময় আমরা খুবই ছোট ছিলাম। সে সময় কিন্তু এই জঙ্গলের ভিতরে এক গোলপাতা গাছ আছে, এই গোলপাতা গাছ কেটে কিন্তু ঘরের ছামনিতে ব্যবহার হতো। সেই পাতা কাটতে গিয়ে কিন্তু বাঘের আক্রমে প্রাণ হারায়। খুব বলতেও কষ্ট লাগছে আমরা সুন্দরবনে থেকে। তা সেখান থেকে মোটামুটি আমাদের একটা দুঃখে ভিতরে জীবন চলে যাচ্ছে। তারপরে খুব ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছি। এখন নূতন করে আমরা মা বাবা পেয়ে গেছি, কারণ আমার ছেলেই হচ্ছে বাবা আর মেয়েই হচ্ছে মা। তা কিছুটা অভাব আমাদের ভিতরে পূরণ হয়ে গেছে। তা আমাদের জালটা তোলা শেষ হয়ে গেছে। মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে সরাসরি দেখাবো কতটুকু মাছ আমরা পেলাম, আমরা দেখতে থাকব। প্রচণ্ড রৌদ্র, মাছ ছাড়াতে কিন্তু আমরা বাড়ির কাছেই চলে এসেছি। তা আর কথা নয়, আর নদী নয়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আজ মাছটা কতটুকু পেলাম বন্ধুদের দেখে, আরে সর্বনাশ! মাছ হয়নি কইতে কিন্তু 1-1.5 কেজি মাছ হয়ে গেছে। খাওয়ার মাছটা হয়ে গেছে। তা কি বন্ধু, মন খারাপ লাগছে যে সুন্দরবন নদী দেখতে দেখতে সময় কখন চলে গেল। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, দেখা হচ্ছে সুন্দর পর্ব নিয়ে আগামীতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।